ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সকাল ৭টা থেকে সংসারের সমস্ত বাসি কাজকর্ম সেরে রুম ডিপ ক্লিনিং করে সবটা গুছিয়ে নিলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ হলো শনিবার আর এখন সকাল ৭টার মতো বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তা আজকের ব্লগটা এই যে ফুল দিয়ে শুরু করলাম। দেখতেই পেলে গাছের ড্রাগন ফল ধরছে, মানে দুইটা তো ড্রাগন ফল ধরছে। এর আগের ব্লগও তোমাদের দেখিয়েছিলাম, দুইটা ড্রাগন পেকে গেছে আর একটা ফুল ফুটবে বলেছিলাম যে হয়তো ২-১ দিনের মধ্যে ফুটে যাবে। জানো তো আজই ফুটে গেছে, মানে কাল তোমাদের বলেছি আর আজই ফুটে গেছে। আজ রাতে আর কি ফুটেছিল, সেটা দেখি সকালে উঠে দেখি এখনও ফুটেই আছে। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর যতটা তোমাদের সাথে শেয়ার করেছি ওর থেকেও জানো তো আরও একটু বড় ফুটেছিল, কিন্তু ওই যে তখন তো তোমাদের দেখানো হয়নি, রাতে তো দেখাতে পারিনি। তাই সকালে যতটুকু ছিল সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমার তো ভীষণ ভালো লাগে এরকম ড্রাগনের ফল। তো আর দুইটা যে ড্রাগন পেকে গেছে, তো ওইটাও আর কি ওঠানো হবে, ২-১ দিনের মধ্যে উঠাবো ভেবেছি। তো ভাবছি আর একটু লাল হলে তারপর উঠিয়ে নেব। আর আমাদের গাছের ড্রাগনটা জানো তো বেশ ভালো মিষ্টি খেতে, মানে বেশ ভালোই লাগে আর কি। তো আর এই যে ড্রাগনের যে গাছটা দেখছো না, এটা থেকে মানে ডাল ভেঙে গিয়েছিল আর একটা জায়গায় আর কি লাগানো হয়েছে, ওইখানেও বেশ ভালোই হয়েছে। হয়তো সামনের বছরও এইখানেও ফল ধরতে পারে। আর যে দুটা পেকে গেছে না, ওইখানে তো ৯টা ফুল আসছিলো, ৯টার মধ্যে 7টা নষ্ট হয়ে গেছে জানো তো। আর দুইটাই এই যে আছে। আমার মনে হয় কি যে বেশি আসলে থাকে না জানো তো, ওই যে আর যখনই একটা দুইটা করে আসে তখনই সবগুলোই ঠিকঠাক থাকে, সেটাই আর কি দেখছি। এর আগে তো এতগুলো আসেনি, ওই একটা দুইটা করে আসছে, সবটাই ছিল আর কি। তো তারপর দেখো উঠে এই যে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছিলাম, সেটা আর আজ তোমাদের সাথে শেয়ার করিনি। রান্নাঘর পরিষ্কার করে তারপর থালা বাসন ধুয়ে নিলাম, একটু থালা বাসন যেগুলো ছিল সেগুলো ধুয়ে নিলাম। আর এদিকে মা রান্নাবান্না করছে। তো আগের দিন একটা দিদিভাইয়ের ভিডিওতে দেখেছিলাম এই যে ওলের ডাঁটা আছে না, তোমরা হয়তো চিনবে, এই ওলের ডাঁটা রান্না করে খেতে, মানে এই যে। তো ওই ডাঁটা তুলে নিয়ে আসছি, আমাদের বাড়িতে আর কি লাগানো হয়েছে, লাগানো বলতে আগেই ছিল লাগানো, তো এখন আর লাগানো হয় না। ওই যে একবার যেহেতু লাগানো হয়েছে, তো ওই মানে তারপর থেকে আর কি হয়, প্রচুর হয়েছে। আর এই ওল খাওয়া হয়, ওল তো রান্না করে সেভাবে খাওয়া হয় না, ওই যে ভাতে দিয়ে সেদ্ধ ওইটা মাখা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সরিষার তেল শুকনো লঙ্কা দিয়ে মাখানো খেতে ভীষণ ভালো লাগে। তো আগে কখনো এই ওলের ডাঁটা রান্নাটা খাইনি, তো ওই দিদিভাইয়ের ভিডিওতে দেখে তারপরে মাকে বললাম আর কি ওইটা খাওয়া যায় কিনা, বললো হ্যাঁ খাওয়া যায়। তারপর আর কি ওই যে খেলাম, বেশ ভালোই লাগছে খেতে। ওই যে মোচার যে ভিতর, মানে কলা গাছের যে ভেতরের অংশটা থাকে না থোর, ওই প্রায় অনেকটা আমার ওইটার মতো লাগলো, খেতে ভীষণই ভালো লাগলো। তো আবার পরে আরেকবার ট্রাই করব ভেবেছি। তো ওই যে ওইটা কেটে দিয়ে তারপরে যে ফ্রেশ হয়েও নিয়েছি, নিয়ে আমার মাম্মাম সোনা ঘুম থেকে উঠে পড়ছে। তো এখন মাম্মামকে এই যে ফ্রেশ করিয়ে দেব। ফ্রেশ করিয়ে বলতে এই যে আমার একটু ব্রাশ করিয়ে মুখ ধুইয়ে জামা কাপড় পাল্টে দেবো। এই কাজটা জানো তো, ওই যে ব্রাশ করা মুখ ধোয়া, এই কাজটা এখন মাম্মামই বেশিরভাগ দিনই মাম্মাম একাই করে। এখন শিখে গেছে ব্রাশ করে মুখ ধোয়া, এখন একাই শিখে গেছে জানো তো। আমাকে এখন করে দিতে হয় না, ওই যে মাঝে মধ্যে তাও করে দিই, ছোটো মানুষ কীভাবে বিরাজ করবে, তো মাঝে মধ্যে একটু করে দিতেই হয়। তারপরে যে ঘরে আসছি, ঘরে এসে এখন যে মামাকে একটু ক্রিম মাখিয়ে দিলাম। মামা বলছে মা আমাকে একটু শুয়ে শুয়ে ক্রিম মাখিয়ে দাও, যেভাবে ছোট্টোবেলায় আমাকে ক্রিম মাখাতে সেভাবে মাখিয়ে দাও। ও জানো তো মাঝে মধ্যে এরকম করে, মা আমার ছোটোবেলায় কীভাবে কী করতে এখন একটু করো না, মানে বলতে ও মানে দেখতে চাই আর কি, বুঝতে চাই যে ছোটোবেলায় মা আমার সাথে কেমন করতো, কিভাবে কি করতো। এইগুলো আমার জানো তো এগুলো ভীষণ ভালো লাগে, ওরও ভালো লাগে আমারও ভালো লাগে। তো মাম্মামকে এই যে ফ্রেশ করে দিলাম, দিয়ে একটু আদরও করে দিলাম, দিয়ে এখন এই যে কাজকর্মে লেগে পড়বো। কাজকর্ম বলতে এই যে আজকে প্রচুর কাজ আছে, অনেক কাছাকাছি, ঘর পরিষ্কার সমস্তটাই একবারে করব আজ।
আর আজ বাইরে একটু রৌদ্র উঠছে। তো যখন আর কি কাপড় চোপড় যেই মেলে দিয়েছি তারপর থেকে রোদ্দুরটা বুজু বুজু করছিল জানো তো। তারপরে সেভাবে রোদ্দুরই ওঠেনি, ওই দুপুরের দিকে কোনো জামা কাপড়ই শুকায়নি, মানে হালকা হালকা আর কি শুকিয়েছিল। তারপর থেকে আবার বৃষ্টি শুরু, বৃষ্টি, তারপর মেঘলা মেঘলা একটু রোদ্দুর ওঠেনি, পুরো জামা কাপড় আজ আর শুকায়নি, সেগুলো আবার কাল শুকাতে হয়েছিল। তো তারপর আর কি কেচে দিয়েছিলাম, ওই যে খুব একটা ভেজা ছিল না, অল্প অল্প ভেজা ছিল, সেগুলো আর কি আমাদের উপরের ঘরে ওইখানে একটা আড় আছে, তো বড়গুলো ওইখানে দিয়েছিলাম আর ছোটোগুলো ঘরেই মেলে দিয়েছিলাম। তো পরের দিন সকালে আর কি আবার ওগুলো শুকিয়ে নিয়েছিলাম, সব কিছু শুকিয়ে গিয়েছিল। তারপরেও আর কি ওই যে একটু রোদ খাইয়ে নিয়েছিলাম। আর একটু রোদে দিয়ে জামা কাপড় না শুকালে বর্ষা বৃষ্টির দিনে একদমই ভালো লাগে না, কেমন একটা স্যাঁতসেঁতে গন্ধ লাগে, মানে গন্ধ না করলেও কেমন একটা জন্য ভালো লাগে না আর কি। তার জন্যই রোদে দিয়ে যতই ঘরে শুকিয়ে নিই না কেন, রোদে আবার না শুকালে একটুও ভালো লাগে না। তারপর এখন এই যে দেখো জামা কাপড় ভিজিয়ে দিচ্ছি, যেগুলো তুললাম 2 ঘরের বিছানার চাদর, অনেক জামা কাপড়, সমস্তটাই আমার আর মাম্মামের কয়েকটা আছে, তো সবগুলো এখন ভিজিয়ে দিচ্ছি। একটু গরম জল করে নিয়েছি, গরম জল করলে বেশি ভালো হয় আর কি, একটু পরিষ্কারটা বেশি হয়। ওই যে আমার কয়েকটা কাপড় আছে ম্যাক্সি আছে, ওগুলো একটু গরম জলেই দেওয়ার দরকার ছিল, এই জন্য একটু গরম জলেই দিলাম। খুব একটা নোংরা না, তারপরও ওই যে মাঝে মধ্যে আর কি মানে প্রতিদিনই কিন্তু কেচে দিই, তারপরেও আর কি মাঝে মধ্যে একটু গরম জল দিয়ে কাচলে বেশি ভালো হয়। তো এই জন্য সমস্ত জামাকাপড় ভিজিয়ে নিয়েছিলাম, ভিজিয়ে তারপর খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। এগুলো ভিজিয়ে রেখে মাম্মামকে খাইয়েছি, আমিও খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে তারপরে যে সমস্ত জামাকাপড় মানে কেচে নিয়েছি, অনেকটা টাইম লেগে গেছে, নিয়ে তা এখন মেলে দিচ্ছি। আর এখন দেখতে পাচ্ছ রোদ্দুর, পরে কিন্তু এই রোদ্দুরটা ছিল না, ওই যে রোদ্দুর উঠছে বুঝছে এমন করতে করতে মানে অনেকটাই শুকিয়েছিল, মানে ভেজা ছিল আর কি, মানে বলতে পারো 60% মতো শুকিয়েছিল আর 40% ভেজাই ছিল। তো সেগুলো আর কি ওই মেলে দিয়েছিলাম ঘর থেকে আর কি শুকিয়ে গিয়েছিলো, পরের দিন আবার একটু রোদ খাইয়ে নিয়েছিলাম। তো কাপড়গুলো এখন মেলে দিচ্ছি ভালো করে, ওদিকের আরটা তো মেলে দিয়েছি, আজ অনেক জামা কাপড়, পুরো 2টো আর, তারপরে এই যে আমাদের টিনের ঘরে যে চালটা দেখতে পাচ্ছ ওখানেও কিছু মেলে দিয়েছিলাম, গ্রিল দিয়ে কিছু মেলে দিয়েছিলাম। তো তারপর চলে আসছি ঘরে, এখন ঘরগুলো ভালো করে পরিষ্কার করে নেব, 2টা ঘর। মাঝের ঘরটা এখন আর করবো না, ওই ঘরটা খুব একটা এখনও নোংরা হয়নি, কারণ ওই যে কিছুদিন আগে করা হয়েছে, আর ওই ঘরে তো কেউ থাকে না, এই জন্য মানে পরেই করবো আর কি ভেবেছি। আর এই 2 ঘরে যেহেতু মানুষ আমরা থাকি সবাই, তো এই 2 ঘরটা একটু পরিষ্কার বেশি থাকলে আর কি ভালো লাগে, তো এই জন্য 2টা ঘরই ভালো করে পরিষ্কার করে নেবো। ভেবেছিলাম 2টা ঘর পরিষ্কার করাই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এই যে আমাদের ঘর পরিষ্কার করতে করতে জানো তো 12:30 1টা বেজে গিয়েছিল। ওই ঘরটা খুব তাড়াতাড়ি করে নিয়েছি, ক্যামেরা সেট করার মতো সময়ই ছিল না, এরকম অবস্থা। কারণ মাম্মামকে চান করানো, খাওয়ানো করতে হবে, ঘুম পাড়ানো আছে, এগুলো করতে হবে, তো এই জন্য তাড়াতাড়ি করে সমস্ত কাজ সেরে নিয়েছিলাম, আর এই জন্য ওই ঘরের কাজটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো প্রথমে আর কি আমাদের ঘরে এই যে কাজগুলো শুরু করে নিয়েছি, কিছু ঝোলও ঝেড়ে নিয়েছিলাম, কেউ টুকটাক একটু ঝোল পড়েছিল, সেগুলো ঝেড়ে নিয়ে ফ্যান পরিষ্কার করে নিয়েছি, একদম ফ্যান চকচক করে নিয়েছে আজকে, সেটা শেয়ার করা হয়নি। সেই ফ্যানটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে যে জানালাগুলো পরিষ্কার করে নিয়ে এখন এই যে র্যাকটা দেখতে পাচ্ছ জানালার কাছে থাকে, মানে বিছানার পাশে জানালার কাছে থাকে, তো এই র্যাকটা ভালো করে পরিষ্কার করে নিলাম, নিয়ে র্যাকের মধ্যে যা যা থাকে সেগুলো আবার ভালো করে গুছিয়ে নিচ্ছি জায়গায় মামামের বই, আসন আর টুকটাক কিছু জিনিস থাকে, এগুলোই আর কি। তারপরে যে বক্সের এই জায়গাটাও পরিষ্কার করে নিচ্ছি, অনেকটা নোংরা পড়ছে, যেহেতু বিছানা চাদর উঠিয়েছি, ফ্যান পরিষ্কার করেছি, একটু ঝোলও ঝেড়েছি, তো এই জন্য ভালোই নোংরা পড়ছে আর কি উপর থেকে ময়লা, তো সেগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি। তারপর যে শোকেজের মাথার উপর যেগুলো থাকে সেগুলো নামিয়ে ওই জায়গাটা একটু ঝেড়ে নিলাম, নিয়ে আবার মানে জায়গায় একটু মুছে ভালো করে গুছিয়ে রাখবো। এখানে বেশি কিছু রাখি না, মামামের পুতুল আর ওই যে মামামের খেলনার ঘরটা, এগুলোই রাখা হয়। আর এই 3টা পুতুল নিয়ে আর কি খুব একটা খেলে না, এই জন্য আর কি ওইখানে রেখে দিই। আর 2টা নিয়ে সবসময় খেলা করে, তো ওই 2টা সুপার পরই বেশি রেখে দিই, কারণ মামাম সোনা ওই 2টা পুতুল নিয়েই খেলাধুলা করে। আর এদিকে আমার মামাম সোনা একটু করে আমার সাথে কাজ করছি, একটু করে আসছে, মানে ওই ঘরে আর কি পাশের ঘরে টিভি দেখতেছে,
তো মামামকে টিভি চালিয়ে বসিয়ে রেখেছি। টিভিতে একটা কার্টুনে ওটা দেখতে মামাম ভীষণ পছন্দ করে, তো এই জন্য ওইটাই দেখছে। তো তারপর এদিকে আমি কাজকর্ম করছি আর মাঝে মধ্যে আমার কাছে এসে দেখে যাচ্ছে আমি কি করছি। তো এদিকে বিছানা চাদর মানে সমস্ত কিছু পরিষ্কার করে আগে ফার্নিচারগুলো পরিষ্কার করে নিয়েছি, নিয়ে আর একবার ঘরটা ঝাড় দিয়েছি, দিয়ে তারপর আবার বিছানার চাদরটা পেতে নিলাম, নিয়ে সমস্ত কাজ করে কিন্তু আবারও আরেকবার ঘর ঝাড় দিব। 3-4 বার করে ঘর ঝাড় দেওয়া হয়েছে, তারপর কিন্তু ঘরটা মুছেও নিয়েছিলাম। তো কালকের কিছু জামা কাপড় ছিল মামামের, তো সেগুলোই পরিষ্কার বলছে মানে সেগুলো আর কি ভাঁজ করে জায়গা মতো গুছিয়ে রাখলাম। তারপরে বাবা মায়ের ঘরটাও আর কি গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি ভালো করে, সব 2টা ঘরই সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে ঘরটা ঝাড় দিয়ে দিলাম। তো তার আগে এই যে ঘরটা মানে উঠোনটা ঝাড় দিব, যেহেতু ঘর বাড়ি পরিষ্কার করলাম যেহেতু উঠোনটা ঝাড় না দিলে একদমই ভালো লাগবে না। আর যেহেতু এখনও বৃষ্টি নেই, বৃষ্টি আসলে তো আবার উঠানে জল বেঁধে যাবে, এই জন্য ভাবলাম তাহলে আগে উঠানটা পরিষ্কার করে নিই, ঝাড় দিয়ে নিই, তারপরে আর কি কাজ করব। তো উঠান ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে তারপর মামাকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আর কি ঘরটা মুছেছিলাম। ঘর মোছার পর বাথরুম পরিষ্কার করে শ্যাম্পু করে স্নান করেছি, কিন্তু সেগুলো আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি। উঠোন ঝাড় দেওয়া পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করেছি, কারণ ওগুলো শেয়ার করতে পারিনি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। তো এখন মাম্মামকে খাইয়ে দেবো।